কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আমরা দেখব মেসেঞ্জারের কিছু ম্যাজিক্যাল সেটিংস। সেই সাথে ভিডিওর সবার শেষে আমরা দেখব আপনারা কিভাবে আপনার প্রোফাইলের একটা ইউনিক অর্থাৎ কাস্টম ইউআরএল দিতে পারেন। চলুন তাহলে শুরু করে দেই আজকের ভিডিও। প্রথমেই মেসেঞ্জারে যাব, মেসেঞ্জারে যাচ্ছি। আপনারা আপনাদের মেসেঞ্জার ওপেন করবেন। আমি যে কোনো একটা কনভারসেশনে যাচ্ছি, কনভারসেশনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার এই কনভারসেশনে যাবার পর যে কোনো একটা মেসেজ আপনারা টাইপ করেন। আমি একটা মেসেজ টাইপ করতেছি। দেখেন লেখার সাথে সাথে এখানে একটা সার্চ আইকনের মতো আইকন চলে আসছে। এই আইকনে যাবেন। এই আইকনে আসার পর দেখেন বিভিন্ন ইফেক্ট চলে আসছে। যেহেতু আমি বার্থডে এসএমএস পাঠাবো সেহেতু এই দেখেন গিফট আইটেমের মতো হলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি এইটা চয়েস করলাম, এটাই দিলাম। আপনারা অন্য কোনো ইফেক্ট দিতে পারেন চাইলে। এবার এটার উপরে টাচ করলে দেখেন তারপরে মেসেজটা শো করতেছে। এভাবে আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন। এরপর দেখেন এই আই বাটন, এই আই বাটনের এইখানে যাবেন। এইখানে আমি চলে যাচ্ছি। এখান থেকে আপনারা চাইলে থিম চেঞ্জ করে নিতে পারেন। দেখেন অনেক ধরনের থিমস আছে, আপনারা আপনাদের পছন্দের থিমসটা চয়েস করে নেবেন। আমি একটা চয়েস করে নিলাম। দেখেন চেঞ্জ হয়ে গেছে সবকিছুই। এখান থেকে আপনারা আবার এই ইমোজিটাও চেঞ্জ করে নিতে পারেন, আপনাদের পছন্দের মতো যে কোনো একটা ইমোজি দিয়ে দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। আবারও যাই নেক্সট। এভাবে কাস্টমাইজ করে নেবেন। এইখানে দেখেন লেখা রয়েছে গো টু সিক্রেট কনভারসেশন। এই সিক্রেট কনভারসেশনে যাবেন। এখানে যাওয়ার পর দেখেন এখানে একটা টাইম অপশন চলে আসছে। এই টাইম অপশন এখানে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট যে কোনো টাইম আপনি সেট করে দিতে পারবেন। আমি 10 সেকেন্ডই রাখলাম। এখন যে কোনো একটা এসএমএস পাঠান। আমি জাস্ট একটা এসএমএস টাইপ করে আপনাদের দেখাচ্ছি। এই এসএমএসটা আমি পাঠাচ্ছি। দেখেন এসএমএসটা পাঠানোর সাথে সাথেই টাইম কাউন্ট শুরু হয়ে গেছে। দেখেন 10 সেকেন্ড শেষ হওয়ার সাথে সাথেই এটা মুছে গেছে লেখাটা। আপনার এখান থেকে 10 সেকেন্ড পর যেভাবে এসএমএসটা মুছে গেল, ঠিক তেমনি আপনি যাকে পাঠাচ্ছেন এই এসএমএসটা, সেই ব্যক্তি এসএমএসটা দেখার 10 সেকেন্ড পরই এই এসএমএসটা মুছে যাবে। আপনারা চাইলে আপনাদের সিক্রেট কোনো তথ্য এভাবে শেয়ার করতে পারেন। এবার বেরিয়ে আসি। দেখেন এখানে নতুন একটা কনভারসেশন হয়ে গেছে, সিক্রেট কনভারসেশন। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আমার প্রোফাইলের যে দেখেন প্রোফাইল পিকচার রয়েছে, এখানে ক্লিক করব। এখানে যাবার পর আপনি চাইলে যে ডার্ক মোড অন করে দিতে পারেন। এখানে ডার্ক মোড অন হয়ে থাকবে অথবা অফ রাখতে পারেন ডার্ক মোড। আমি সিস্টেম মোড দিয়ে রাখলাম, অর্থাৎ আমার ফোনের সিস্টেম যেরকম থাকবে সেরকমই মেসেঞ্জার থাকবে। এই কারণে আমি সিস্টেম দিয়ে রাখলাম, আপনারা এটা দিতে পারেন। পরবর্তীতে দেখেন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস। আপনি যদি ফেসবুকে অথবা মেসেঞ্জারে থাকা সত্ত্বেও সবাইকে দেখাতে চান যে আপনি অফলাইনে আছেন, সেক্ষেত্রে এটা অফ করে রাখবেন। আপনি এটা অফ করে রাখা মাত্রই আপনাকে অফলাইন দেখাবে, আপনাকে কখনো অনলাইন দেখাবে না। যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে আপনি এটা অফ করে রাখবেন, অফলাইন দেখাবে। আমি অন করে রাখলাম। এরপর দেখেন নিচে লেখা রয়েছে ইউজার নেম। এখান থেকে আপনারা এডিট করে নেবেন। আপনাদের দেখবেন যে একটা ইউজার নেম দেওয়া আছে, সেটা এডিট করে আপনারা আপনাদের পছন্দের একটা ইউজার নেম দিয়ে দিবেন। আপনি যদি কোনো ইউজার নেম ব্যবহার করে থাকেন, সেই ইউজার নেম অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এই ইউজার নেম আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারেন। আমারটা রাসেল47bd। এখানে যদি আমি দেই www.facebook.com/russell47bd, তাহলে শুধু আমার প্রোফাইলটাই দেখতে পারবে। এইভাবে যদি আপনি দেন তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে খুব সহজেই আপনার প্রোফাইলটা শেয়ার করতে পারবেন, যার মাধ্যমে তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে অথবা খুঁজে পাবে। খেয়াল করেন আমি মেসেঞ্জারে আমার প্রোফাইলটা শেয়ার করতেছি। আপনারা জানেন কোনো লিংক লেখার সময় মাঝখানে কোনো স্পেস হয় না,
সেহেতু আপনারা কখনো স্পেস দিবেন না, তাহলে কিন্তু লিঙ্কটা আর হবে না। ওকে, এবার এটাকে সেন্ড করি। খেয়াল করেন সেন্ড করা মাত্রই আমার প্রোফাইল পিকচার চলে আসছে। ঠিক তেমনি আপনি যখন ইউজার নেম এইভাবে facebook.com/ইউজার নেম দিবেন, তখন আপনার প্রোফাইল পিকচার চলে আসবে, অর্থাৎ এটা আপনার ফেসবুক প্রোফাইলের ইউআরএল। বেরিয়ে আসি। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও কোন টপিকস এর উপরে দেখতে চান সে বিষয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।